আমরা যে পৃথিবীতে বাস করি, একসময় সেখানে কোনো মানুষ ছিল না, কিন্তু পৃথিবী কখনোই শূন্য ছিল না। আল্লাহ ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। আমি জানি যা তোমরা জানো না। মানুষকে সৃষ্টি করা হয়েছিল ধ্বংসের জন্য নয়, পরীক্ষার জন্য। মানুষ আসার বহু আগে এই পৃথিবী ছিল অচেনা, ভয়ঙ্কর আর রহস্যে ভরা। তখন এখানে কোনো মানুষ ছিল না, কিন্তু পৃথিবী কখনোই শূন্য ছিল না। এই পৃথিবীতে প্রথম যে সৃষ্টিরা বসবাস করেছিল তারা ছিল মানুষের আগের অধিবাসী। আল্লাহ সৃষ্টি করেছিলেন এক জাতিকে আগুন থেকে, যাদের বলা হয় জিনবি। তারা মানুষ নয়, আবার ফেরেশতাও নয়, তাদের আছে ইচ্ছা শক্তি। এই জিনরাই ছিল পৃথিবীর প্রথম শাসক। কিন্তু সময়ের সাথে সাথে জিনরা সীমা ছাড়িয়ে গেল। তাদের এই ফিতনার কারণে আসমানে অভিযোগ উঠল। তখন আল্লাহ পাঠালেন ফেরেশতাদের এক বাহিনী। তারা পৃথিবী থেকে দুষ্ট জিনদের তাড়িয়ে দিল। পৃথিবী আবার নীরব হয়ে গেল। এই জিনদের মধ্যেই ছিল একজন যে আল্লাহর ইবাদতে বিখ্যাত। তার নাম ছিল ইবলিস। আর ঠিক এখান থেকেই শুরু হয় মানুষের আগমনের গল্প। একদিন আল্লাহ আসমানে ঘোষণা দিলেন, পৃথিবীতে নতুন এক সৃষ্টি আসছে। ফেরেশতারা বিস্মিত হয়ে প্রশ্ন করল, হে আমাদের রব, আপনি কি এমন সৃষ্টিকে পাঠাবেন যারা রক্তপাত করবে? আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। এই সৃষ্টি শুধু ধ্বংস করবে না, বরং বহন করবে খিলাফতের দায়িত্ব। ফেরেশতারা নীরব হয়ে গেল। 4 এরপর পৃথিবীর নানা প্রান্ত থেকে সংগ্রহ করা হলো মাটি। কালো, লাল, সাদা সব রঙের মাটি। এই মাটিই হবে মানুষের দেহের ভিত্তি। মাটি দিয়ে গঠন করা হলো এক নিখত দেহ। এই দেহ পড়ে থাকলো দীর্ঘ সময়। ফেরেশতারা পাশ দিয়ে যেতেন আর বিস্ময়ে তাকাতেন। তারপর এলো সেই মুহূর্ত যা ইতিহাস বদলে দেবে। এই দেহে প্রবেশ করবে রূহা। এভাবেই শুরু হবে মানুষের যাত্রা। তারপর আল্লাহ আদেশ দিলেন, এই দেহে রূহ প্রবেশ করবে। রূহ প্রবেশ করতেই দেহে কাঁপন শুরু হলো। এই প্রথম মানুষটির নাম আদম। আদমকে আল্লাহ বিশেষ মর্যাদা দিলেন। তাকে শেখানো হলো সব কিছুর নাম। আল্লাহ ফেরেশতাদের সামনে আদমকে হাজির করলেন। তাদের জিজ্ঞেস করা হলো,
এই নামগুলো বলো। ফেরেশতারা বলল, আমাদের জ্ঞান সীমিত। তারপর আদেশ এলো, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল। কিন্তু একজন অস্বীকার করল। সে বলল, ইনি আগুনের সৃষ্টি, সে মাটির। এই অহংকারই তাকে ধ্বংসের পথে নিলস। এই অস্বীকারী ছিল ইবলিস। অহংকারের কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলই। তার মর্যাদা কেড়ে নেওয়া হলো।